আপনি একজন মুসলমান বাবা, আপনার 14 বছর 16 বছরের মেয়েটা এরকম 8-7 কাপড় পরে, টাইট কাপড় পরে সে যে প্রতিদিন প্রতিষ্ঠানে আসে যায়, আপনার বিবেকে বাঁধে না? আপনার লজ্জা লাগে না মুসলমান? আপনার উপযুক্ত মেয়েটা, 16 বছরের মেয়েটা তো প্রাপ্তবয়স্কা, হয়তো বালেগা মেয়ে, তার শরীরের গঠন রাস্তার বখাটে দুশ্চরিত্র ছেলেরা দেখে না? তুমি বাপ কোন ধরনের বেহায়া হইলা? তুমিও বেহায়া, তোমার মাইয়াও বেহায়া। বাপ জি মাও জি, দোনোটা অসভ্য বেটা, দোনোটা অসভ্য বেটা। দুইটার কারো দিলের মধ্যে আখেরাত নাই। তুমি বাপ তো মরে যাওয়ার কথা বেটা। আমার মেয়ে পর পুরুষে দেখবে আমার জীবনের আর মূল্য কি বেটা? আমার স্ত্রী বেহায়া হবে, বেপর্দা হবে, এরপরে আমার জীবনের আর আছে কি বেটা? মা বোনদের বেপর্দিগি জিন্দিগি, মহিলারা পাগল হয়ে গেছে। মহিলাদের অবস্থা হলো এমন, মহিলারা যেন অসভ্যতায়, অস্থিরতায়, বেপর্দিগি নিজের দেখানোর জন্য, শরীর প্রদর্শনের জন্য, ঘর থেকে বাইরে যাওয়ার জন্য পাগল পারা, পাগল পারা, পাগল পারা। একটা ফাঙ্গাস মাছও বেরিয়ে কিনে, একটা নুনের বাড়িও মহিলা নিজে কিনে, একেবারে পেঁয়াজ রসুন আদা লোড়া বদনা বালতি সব বেড়িতে কিনে। বেড়ইত কিছুই চেনে না। এতে বেড়ইতে শুধু টাকাটা ছাড়া আর কিচ্ছু চেনে না। টাকাটা আইনা দিতে পারলে এবারে বেড়ি বদনাও বেরিয়ে কিনে, বালতিও বেরিয়ে কিনে, ফাঙ্গাস মাছও বেড়ি কিনে, তেলাপিয়া মাছও বেড়ি কিনে। বেড়ইতে ফাঙ্গাসও চেনে না, তেলাপিয়াও চেনে না, না কিচ্ছু চেনে না। এমন হ্যাঁ, আপনি যে কোনো দোকানের সামনে যাইবেন, মহিলা কিরে বেডি ফাঙ্গাস মাছও কি তুমি কেন লাগে? এটাও বেড়াইতে চেনে না, না চেনে না। একটা বদনাও যদি আনে বলবে না এটার কালার সয়ে যাচ্ছে, এটা কালার হইলো, এটা বুঝি। আচ্ছা বদনার কালার দিয়ে করবা কি তুমি? বদনার কালার দিয়ে কামটা কি? বালতির এত কালার দিয়ে তুমি কি গাছটা কাটবে না দিয়া? না, শুধু 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 কালার চয়েস করে, রং চয়েস করে, শুধু শুধু অনর্থ অনর্থ। এক জোড়া জুতা কিনবে, 3 ঘন্টা হয়ে গেছে ঘুরতেছে বাজারে, বেপরদিগি বেপরদিগি, শুধু বাহিরে যাওয়া বাহিরে যাওয়া, শুধু নিজের। আর এই যে লাল নীল হলুদ কমলা রঙ্গিলা যত বোরকা টাইট শরীরের সাথে 8-7, আল্লাহর কসম এগুলো বোরকাও না, বোরকার জাতও না, জাতও না, জাতও না। এটি বোরকা না, এগুলা মূলত বেডি 2টা জামা গাও দেয়। হ্যাঁ, বেডির জ্বর সর্দি ঠান্ডা কাশি সারা বছর লাগিয়ে থাকে, এই জন্য 2টা জামা গায়ে দেয়, একটা ভিতরে আরেকটা এটার উপরে দিয়া রঙ্গিলা আরেকটা জামা গায়ে। বোরকা এটাকে বলে না। বোরকা হবে ঢিলে ঢালা, বোরকা হবে কালো। বোরকা পরার পরে মহিলার শরীরের অঙ্গ গঠন এক বিন্দুও বোঝা যাইতে পারবে না। মহিলার উপরের পাটটা এটা হইতে হবে হাঁটুর নিচ পর্যন্ত, এটা স্কার্ফ হইলে হইতো না। 125 টাকা দামের এটারে 3-4 ফেস দিয়া মাথার মধ্যে অল্প কুদ্দুর রুমাল, এটার আরো 3-4 রকমের বাইন্দা মাথার মধ্যে কুদ্দুর স্কার্ফ লাগায়। আমি কই যে স্কার্ফ না, এটা স্কার্ফ, এটা বাঙ্গারি মাল। স্কার্ফ মাল মানে কি? বাঙ্গারি মাল রে কয়, বাঙ্গারিও নিত না এটা। এজন্য মহিলাদের মা বোনদেরকে বলি, আপনারা যদি শুনে থাকেন নিজের ইজ্জতের সতীত্বের কদর যেই নারীর নাই, ওর কিচ্ছু নাই, ওর কিচ্ছুই নাই। এটা কোনো বেডিও না, বেডির জাতও না। এটা যার পর্দা নাই হয় কোনো নারী না, হায়া নাই, শরম নাই, লজ্জা নেই। হ্যাঁ, যদি কোনো ইমানদার নারী হয়, জান্নাতের প্রত্যাশী, সেই নারী নিজের শরীর পূর্ণ ঢেকে রাখবে, কালো ঠিলে ঢালা বোরকা পরবে, রঙ্গিলা বোরকা পরা, বোরকা না। আপনি শুনেন হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির জামানায় মহিলারা যখন বোরকা পরে বের হতো, সরাসরি হাদিসে আছে, আম্মা জান আয়েশা বলেন কান্নাহুন্না গুরাব, তাদেরকে দেখলে মনে হতো কাকের শাড়ি, কাকের শাড়ি। মনে উদাহরণ দিছে, অর্থ হইল কাক। আচ্ছা কাক কয় কালারের হয়? লাল, নীল, হলুদ, কমলা, বেগুনি। তাহলে কাক কিরকম হয়? এইটাই উনি বুঝাইছে যে সবগুলো মহিলার বোরকা কি কালারের? এটা আম্মা জান আয়েশা বলছে। তাহলে আমাদের এই সমস্ত মহিলারা এগুলা কোত্থেকে পাইল? বলেন কার থেকে নিল এটা? আল্লাহ আমাদের মা বোনদেরকে হেফাজত করেন।
একজন হোক। আমার একজনে বলছে হুজুর আমি এটা পরোয়া করি না, আমার একজনে বলছে হুজুর বেশি কইলে বেড়ি ইত্যাদিও ফিনত না। তো মহিলা যদি কিছুই না পড়ে তারপরেও কি আল্লাহর বিধানকে কমানোর কোনো অধিকার আমাদের আছে? মনে করেন বেডি কোনো কাপড়ে ফিনলো না, তাই বলে কি আমি যে না আপাতত আপনি এটাই পড়েন, এ কথা বলার সুযোগ আছে? এ কথা বলার সুযোগ নেই। ইসলাম ইসলামী, কোরআন কোরআনই। কেউ না মানলো এটাই বিধান, সবাই মানলো এটাই বিধান। এটা মনে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই, জোরাতালি দিবার কোনো সিস্টেম নাই। ইসলামে কোনো জোরাতালি নাই। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। একটা ছোট্ট জিনিস সবাই দেখেন, আপনারা বুঝবেন, একেবারে বাংলা কথা বুঝবেন। দেখেন যেই কোনো মানুষ, আপনারা এখন সারাটা বাংলাদেশ, শুধু বাংলাদেশটা হাঁটেন, হাইটা দেখবেন যেই কোনো গল্লি, রাস্তা, পাড়া, মহল্লা, গ্রাম গঞ্জ, জেলা, রাজধানী, সিটি, সর্বত্র দেখবেন গলিতে গলিতে, রাস্তায় রাস্তায়, সর্বত্র মাদ্রাসা। বলেন এটা মিথ্যা কথা বললাম? নুরানি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা, ছোট বড় মাদ্রাসা, হাজার হাজার অসংখ্য। আচ্ছা, কেউ যদি বলে যে এত মাদ্রাসা কার, আমিও তো জানতে চাই এত মাদ্রাসা কার। এটা আমারও প্রশ্ন, আপনারও প্রশ্ন, আপনি উত্তর করেন। কথা বুঝেন নাই? এত মাদ্রাসা কার, এতটিকা মাদ্রাসা। উত্তর কি? উত্তর সহজ। এই জমিনের মধ্যে একটা পাতা পড়ে না আল্লাহর ইচ্ছা ছাড়া, একটা পাতা পড়েনি আল্লাহর ইচ্ছা ছাড়া। তাহলে এতটি মাদ্রাসা চারিদিকে হইয়া গেল আল্লাহর ইচ্ছা ছাড়া। তাহলে কার ইচ্ছায়? বুঝাই গেল আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য, কোরআনের জন্য প্রতিটা গলি, প্রতিটা রাস্তা, প্রতিটা পাড়া, প্রতিটা মহল্লা, বাজার আগামীর ইসলামের জন্য আল্লাহ রেডি করে দিচ্ছে ইনশাআল্লাহ। এটা সম্ভাবনা, এটা বুঝতে হবে, এটা বুঝতে হবে। আগামীর সময় ভাবতে হবে। আচ্ছা, তাহলে এটাও বুঝলেন। এবার আসেন যে আমি একজন, এরকম আমি একজন না, আলহামদুলিল্লাহ বাংলাদেশে যদি এখন 100 জন মনে করেন একেবারে চিহ্নিত নাম, যাদের আপনারা জানেন বা লিখতে পারবেন, এরকম বক্তা, ওয়াইস, আলহামদুলিল্লাহ মনে করেন 100 জন বয়ান করে মাঠে, এইরকম বয়ানের আপনি যেই কোনো বক্তার আলহামদুলিল্লাহ একটু, আজকে যারা মাঠে ময়দানে বয়ান করে প্রতিনিয়ত, আপনি তাদের মাহফিলে যান, যা আমি একা না, আপনি প্রত্যেকটা মাহফিলে যান। আমাদের সারা বাংলার প্রিয় রাহবার, গর্ব, অহংকার আল্লামা মামুনুল হক, সে কোথাও দাঁড়াইলেই লাখো মানুষের মিছিল, সে হাঁটলে মিছিল হয়, ঝড় ছোটে, তুফান ছোটে, তার শব্দ যখন বের হয় যেন আগুনের ফুলকি বের হয়। তাইলে এই এক একটা মাহফিলে, এই যে আমাদেরও আলহামদুলিল্লাহ প্রতিটা মাহফিলে হাজার হাজার, শত শত যুবক, কিশোর, এই নওজোয়ান ছেলে বেশি কিনা বলেন না কেন? এখানে দেখেন, এখন দেখেন, চাচারা দেখেন, আপনাদের বয়স্ক বেশি না নওজোয়ান বেশি? নওজোয়ান দাঁড়াও, দাঁড়াও নওজোয়ান, দেখেন, না না বুড়ারা না, আরে বুড়া দাঁড়ায়েন না, বুড়া দাঁড়ায়েন না। বসো বসো বাবা, বসো, আমি বুঝাইতে চাই, বসো। তাইলে আমার অর্থ হইল এইটা কি কোনো উদ্দেশ্য নাই? কথা বলেন না। এই যে আমি এখন যেখানে মাহফিল থেকে বয়ান করে আসছি, ওইটা আপনার আসলে আমার একে তো গাড়িও ডিস্টার্ব করছে, আবার আমার এখন যেখানে বয়ান ছিল এর আগে, ওই বয়ানে আমার আন্দাজের চাইতো বেশি দূরে, মানে আমার যেখানে কইয়া দাওয়াত নিছে তার চাইতে আরো 1 ঘন্টার পথ। প্রথমত নাইমা গাড়ি রাখছি, রাইকা ট্রলারে করে আধা ঘন্টা গেছি, ওইতে নাইমা অটোত করে আরো আধা ঘন্টা গেছি। আমি কি করা? তো আমার এটা বলে নাই, এই শতপদ প্রতিদিনই হয়, এগুলা লই এই চলি ভাই, ঠিক আছে, আল্লাহর জন্য সব, কেউ কষ্ট দিল আল্লাহর জন্য, কেউ সবাই রে মাফ, সবই মাফ, মোটেই ভাবি না এগুলা নিয়েছি, যতক্ষণ আল্লাহ হায়াত দিছে, তৌফিক দিছে বলা। তো ওইখানে এটা হলো হুমায়ুপুর, আপনার বাজিতপুর, বেচারারা ভাবছে যে বেচারা হিসাবে নিছে, কিন্তু আমি ওইখানে গিয়ে আমার দিল ঠান্ডা, শত শত মানে হাজার হাজার ছেলে পেলে মাহফিল, সব নওজোয়ান। তাহলে এই যে যুবক,
কিশোর তরুণ প্রতিদিন মাহফিলে ঢুকতেছে, শুনতেছে আল্লাহর কথা, এটা কি মহান আল্লাহর ইচ্ছা ছাড়া? এই জন্য ইনশাআল্লাহ আমরা তো আশা রাখি, আমরা আশায় আছি আগামীর পৃথিবীতে ইসলামের পতাকা এই নওজোয়ানরা উড়াবে ইনশাআল্লাহ।